হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকে বিকেলবেলা করেছিলাম একটু তালের বড়া। যেহেতু আমরা মিষ্টি জিনিসটা খেতে বেশি পছন্দ করি, আমিও খুব ভালোবাসি মিষ্টি খেতে, আমার মেয়েও ভালোবাসে, হাজবেন্ডও খায়। সেই জন্য আজকে বানিয়েই ফেললাম তালের বড়া। তালের বড়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম ময়দা, সুজি, চিনি আর তালের যে পিউরিটা সেটা নিয়ে তারপরে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। আর একটা কথা, আমার কাছে যেহেতু নারকেল ছিল না, সেজন্য আমি নারকেলটা দিইনি। তোমাদের কাছে যদি নারকেল থাকে তো নারকেলটা অবশ্যই দেবে, যারা নারকেল খেতে পছন্দ করে অবশ্যই তারা দেবে। আর এটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া দরকার, কারণ যত তুমি ভালো করে ফাটাবে তত কিন্তু তালের বড়াগুলো ভালো করে ফুলবে। আর ফোলা ফোলা তালের বড়াতে বেশি খেতে ভালো লাগে, নরমও হবে আর ফুলবেও, খেতেও ভালো লাগবে। এরপরে দেখো, আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটু তাল ছেড়ে দিয়েছি, যেহেতু ওটা ফুলে উঠছে কিনা সেটা দেখার জন্য। যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে ভালো করে, তারপরে আমি তালের বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পুরো ডুবো তেলেই ছাড়তে হবে, যেহেতু ভালো করে ফুলবে তাতে, সেই জন্য ডুবো তেলে আমি এক এক করে ছেড়ে দিলাম। তারপরে দুপাশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই তোমার কমপ্লিট হয়ে যাবে তালের বড়া। দেখো দেখতে কেমন হয়েছে আমার তালের বড়াটা, দেখতে খুব ভালো হয়েছে না? তোমরা বলবে দেখতে ভালো হয়েছে কি না। আমি তো জানি দেখতে খুব ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে, কিন্তু তোমরা আমাকে জানাবে দেখতে ভালো হয়েছে কি না। কিন্তু দেখতে ভালো হতে হবে না, খেতেও ভালো হতে হবে। খেতেও খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। এবার তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখবে খেতে কেমন হয়েছে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।